وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. আমাদের গত মজলিসে কি আলোচনা হয়েছে, কেউ একজন কি খোলাসা বলতে পারবেন? আমাদের গত মজলিসের আলোচনার খোলাসা কি কেউ একজন বলবেন কিনা? আল্লাহ। জি জি। সামনে থেকে আসলে আমাদের দর্শক কোনো ওয়াজের মজলিস না, নসিহতের মজলিস না, এটা হচ্ছে আমাদের মুযাকারা ইলমিয়া। তো এক মজলিসে যেটা মুযাকারা হয়, পরের মজলিসে আমরা সেটার খোলাসাও মুযাকারা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের জন্য বেশি ফায়দা হবে, কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, গত মজলিসে আমরা প্রথমে আদাব ও তলিবুল হাদিস বিষয়ে কিছু আলোচনা করেছি। এরপর আমরা হাদিস এবং উলুমুল হাদিসের পরিচয় এই বিষয়ে আমরা আলোচনায় ঢুকেছি। তো হাদিসের শাব্দিক এবং পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? জি ওস্তাদ। এরপর উলুমুল হাদিসের পরিচয় নিয়ে মনে হয় এখন আলোচনা শুরু হয়নি। আমাদের শুধুমাত্র হাদিসের শাব্দিক এবং পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা হয়েছে। সুন্নাহ নিয়ে কি আলোচনা হয়েছিল আমাদের? সুন্নার সম্ভবত সুন্নাহ নিয়ে আলোচনা হয়েছে, তাই না? জি, সুন্নাহর সুন্নাহ নিয়ে শাব্দিক অর্থ, আলোচনা হয়েছিল। জি, সুন্নাহর পারিভাষিক এবং শাব্দিক অর্থ সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জারায়ানুল হাদিস, মাই বিতরিকিন সাহুলাতিন। জি জি জি, সুন্নাহর আবিধানিক অর্থ বলেছিলেন জারায়ানুল মা বিতরিকিন সাহুলাতিন। বিসহুলাতিন। জি, শুকরান শুকরান। বিসহুলাতিন। আর হাদিসের আসল অর্থ কি? হাদিসের আসল অর্থ হচ্ছে কাউনুশ শাইই মা লাম কাউনুশ ইয়াকুন। শাইই লাম ইয়াকুন, মা নাই, মা শব্দটা নাই। কাউনুশ শাইই লাম ইয়াকুন। জি জি জি, শুকরান শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা হাদিসের একটা সাধারণ ব্যাখ্যা দিয়েছিলাম, সাধারণের উপযোগী করে। সুন্নাহরও এরকম একটা সাধারণ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, একই কাছাকাছি, একটু হালকা ভিন্নতা থাকবে। হাদিসের মধ্যে একটু ব্যাপকতা আছে, সুন্নাহর মধ্যে একটু ব্যাপকতা কম, কারণ সুন্নাহর মধ্যে হচ্ছে যেটা শুধু অনুসরণীয়, আর হাদিসের মধ্যে হচ্ছে মানে সাধারণ অর্থের সাথে, খাস হোক আমাদের সাথে অনুসরণীয় না হোক, বা রাসূলের জীবনের কোনো একটা ঘটনাবলী হোক, বুঝতে পেরেছেন? তো এই জায়গা থেকে হাদিসটা একটু ব্যাপক, সুন্নাহটা একটু কি একটু মাহদুদ। তারপরেও আমরা যদি সুন্নাহর সাধারণ পরিচয়টা দিতে চাই তাহলে এভাবে দিতে পারি যে হাদিসের মধ্যে যে কথাগুলো আমরা বলেছি বেশিরভাগগুলো হচ্ছে মুশতারাক, কমন। দুই একটা দিক হয়তো একটু কি থাকবে, ভিন্ন থাকবে। যেমন সুন্নাহ ইসলামের দ্বিতীয় প্রধান উৎস, মূল উৎস, আহ, এবং দ্বীন শরীয়ত মানা এবং তা বাস্তবায়নের অনুসরণীয় পথ হচ্ছে সুন্নাহ, পথ পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের মধ্যে আমাদের সামনে বিশ্বাস, বোধ, এগুলো আমরা ওখানেও বলেছি। বিশ্বাস, বোধ, চিন্তা, চেতনা, অনুভব, অনুভূতি, সভ্যতা, সংস্কৃতি, তারপর লেনদেন, নীতিমালা, নীতি নৈতিকতা,
রাজনীতি, আদব, শিষ্টাচার, আইন, বিচার, প্রতিবিধান এবং প্রতিদিনকার আনুষঙ্গিক যে সকল বিষয়াদি প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, নির্দেশনা এবং নমুনা ও স্টাইল পেশ করে গেছেন, তার সবই সুন্নাহ। এক কথায় সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত জীবন ব্যবস্থা। কোরআনের শিক্ষা ও বিধানের বাস্তব রূপ। তিনি আমাদেরকে প্রদান করে গেছেন সেটাই হচ্ছে সুন্নাহ। এটা ফরজও হতে পারে, ওয়াজিবও হতে পারে এবং ফিকহি সুন্নতে মুআক্কাদাও হতে পারে, মুস্তাহাবও হতে পারে, জায়েজও হতে পারে। এই কথাটা গুরুত্বপূর্ণ। সুন্নাহ বলতে আমাদের এমনি সাধারণ মানুষের তো জেহেনে সুন্নাহ বলতে সুন্নাহ মুআক্কাদা বা ফিকহি যে সুন্নাহ সেটা চলে আসে। কিন্তু আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ দিয়ে গেছেন, যে সুন্নাহর কথা বলে গেছেন, মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি। এখানে সুন্নাহ মানে তো হলো পুরা দ্বীন শরিয়া। আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন এবং তুরাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে আহাম সুন্নাত হচ্ছে কি? ফরজ, ওয়াজিব, আকীদা, আফকার, মিজাজ, আখলাক, হুকুক, ফিকহি সুন্নাতের দ্বারা আরো পড়ে, তাই না? এবং এবং আমরা যে সমাজে ইহইয়া উস সুন্নাহর জন্য কি কাজ করি এবং মুহিউস সুন্নাহ শুধু এক প্রসিদ্ধ তো আমাদের মুরব্বী আছে একজন, আমাদের শীর্ষ মুরব্বী। তিনি ছাড়াও অনেকের ক্ষেত্রে আমরা মুহিউস সুন্নাহ শব্দটা ব্যবহার করি বা বলা হয় যে সুন্নতের মেহনত চলতেছে। তো সুন্নতের মেহনত কি? দস্তরখান বিছাও, সকাল সন্ধ্যার দোয়া পড়ো, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এগুলো ঠিক আছে, এগুলো খাটো করার উদ্দেশ্য না, কিন্তু সুন্নাহর মেহনতের কথা আসলেই শুধু এগুলো আসে। অথচ এটা তো সুন্নাহর আদনা দরাজা। সুন্নাহর আসল তো হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন দর্শন দিয়ে গিয়েছেন, যেই সভ্যতা সংস্কৃতি দিয়ে গেছেন, যে চিন্তা চেতনা দিয়ে গেছেন, যে বিশ্বাস এবং বোধ দিয়ে গিয়েছেন, যেই মূল্যবোধ দিয়ে গেছেন, সেটা সেটা সমাজে আহ, কি করা, আহ, তুলে ধরা এবং মানুষকে সে বিষয়ে সচেতন করা, জানানো, ওইটা তো হচ্ছে হিয়াউস সুন্নাহর আসল মিসাল, তাই না? কি বলেন আপনারা? হুম। জি উস্তাদ। এবং এই বিষয়টা আমার মনে হয় আমাদের দেশে বেশি বেশি আলোচনায় আনা উচিত, যে ইহইয়া উস সুন্নাহ মানে শুধু দৈনন্দিনের সাধারণ মুস্তাহাব পর্যায়ের সুন্নত নয়, বরং ইহইয়া উস সুন্নাহর প্রধান এবং প্রথম ক্ষেত্র আল আউলাউইয়া, ফিকহুল আউলাউইয়া তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল আউলাই আল 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 আউলাউইয়া হচ্ছে কি? ফরাইদ, ওয়াজিব, কিয়ামুল ইসলাম, হুকুক, এসব বিষয় হচ্ছে আহাম। এসব বিষয় রাসূলের যে সুন্নাহ, এসব বিষয়ের মধ্যে অনেক কিছু তো আছে যে ফিকহান জায়েজ, ফিকহান ওয়াজিব, সেটা না। এসব বিষয়ের মধ্যে যেটা সরাসরি মাসনুন, যেটা মুস্তামবাত না, মুস্তামবাত গুলো তো আছেই, সেটাতে আমরা ফিকহি আহ, যে এটা আমার জন্য হালাল, আমাকে হারামে যাওয়া যাবে না, এর বিপরীতটা নাজায়েজ, এটা করা যাবে না, এটা তো আছে। কিন্তু এইসব ফরায়েজের মধ্যে, ওয়াজিবাতের মধ্যে যেটা সরাসরি রাসূল করেছেন, যেটা ওখান থেকে নস থেকে সরাসরি মাসনুন ভাবে সাবিত, ওই বিষয়গুলো এখানে সবার আগে আসে এবং মুস্তামবাদ বিষয়গুলো তো আরো পরে আসে, তাই না? যাই হোক, আর সুন্নাহর পারিভাষিক অর্থ, হাদিসের পারিভাষিক অর্থের পার্থক্যটা তো আমরা বলেছিলাম, যে সুন্নাহর মধ্যে একজন মুসলিম হিসাবে এবং একজন ফকিহ বা শরীয়তের অনুসরণীয় বিষয় হিসাবে ওইসব ক্ষেত্রে সুন্নাহ মানে হচ্ছে রাসূল থেকে প্রমাণিত অনুসরণীয় অংশটা। আর হাদিস মানে হচ্ছে প্রমাণিত, চাই সেটা অনুসরণীয় হোক, চাই সেটা না হোক, চাই সেটা কোনো একটা ইতিহাসের অংশ হোক, এমনকি চাই সেটা রাসূলের নবুয়তের আগের আহাম অংশগুলো হোক। নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় অবস্থান করতেন, তো এটা নবুয়তের আগের। কিন্তু নবুয়ত জিনিসটা তো সুন্নাহর আহাম অংশ। যখন ওহীটা আসলো, তো এর সাথে আগের সম্পৃক্ত যে ঘটনা এবং যে প্রেক্ষাপট, সেটাও ওতপ্রোতভাবে জড়িত, প্রাসঙ্গিকভাবে সেটাও সুন্নাহর এবং হাদিসের অংশ। এভাবে নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল এবং যেগুলো রাসূলের সিদকের জন্য মুআইয়িদ এবং দালাইল হয়েছে এবং আসবাবুল ইকনা হয়েছে, এগুলোও হাদিসের অংশ এবং এগুলো সিরাতের অংশ। সিরাতের তো অংশই, আহাম অংশগুলোর মধ্যে এগুলো একটা। যাই হোক, এখানে আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে যে এটা অবশ্য আমরা সামনে যখন হুজ্জিয়াতুস সুন্নাহ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে হুজ্জিয়াতুস সুন্নাহ আর একটা হচ্ছে হুজ্জিয়াতুল হাদিস।
সুন্নাহ এটা হচ্ছে ইসলামের হুজ্জা, হাদিস এটাও ইসলামের হুজ্জা, এবং দুইটাই হুজ্জা। কিন্তু কেউ কেউ মনে করে যে সুন্নাহটা হচ্ছে ইসলামের হুজ্জা, হাদিসটা কি না, হুজ্জা না। এই বক্তব্যকার কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আমাদের একজন শীর্ষ মুরব্বীর এই বক্তব্য। তার মতামত হচ্ছে সুন্নাহ হুজ্জাত, হাদিস হুজ্জাত না। পালনপুরি রহিমাহুল্লাহ নাকি? হ্যাঁ হ্যাঁ, শুকরান, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। পালনপুরি রাহিমাহুল্লাহ ওনার ইলমি খুতুবাতের মধ্যে আরো বিভিন্ন জায়গায় তিনি তার কাছে হাদিস এবং সুন্নাহর অর্থটা, তারিখি অর্থ, ইতলাকাত গুলো মনে হয় ওয়াদেহ ছিল না, এই জন্য এই ভুলটা হয়তো হয়েছে। তিনি বলেছেন সুন্নাহ অংশ, সুন্নাহ হলো হুজ্জাত, কারণ এটা এটা হচ্ছে তাশরিয়ের দলিল, এটা হচ্ছে শরীয়তের দলিল, এই জন্য এটা হুজ্জাত। আর হাদিস তো সুন্নাহ থেকে, মানে হাদিসের সাধারণ ইতলাক অনুযায়ী হাদিস তো সুন্নাহ থেকে আরো ব্যাপক, যেটা রাসূলের সাথে খাস, যেটা কোনো তারিখ, যেটা আমাদের জন্য অনুসরণীয় না। তো ওগুলা তো সব যেহেতু মাস সাবেত আনিন রাসূল, এই জন্য সেটা হাদিস। কিন্তু সেটা যেহেতু আমাদের জন্য অনুসরণীয়, তিনি এই বক্তব্যটা দিয়েছেন, সুন্নাহ হচ্ছে শরীয়তের প্রমাণ, হাদিস শরীয়তের প্রমাণ নয়। এটা কি সহি? এই কথাটা সহি? যদি সহি হয়, কেন সহি? আমরা এই আলোচনাটা এখানে এই জন্য করছি কারণ এই ইখতিলাফটা তৈরি হয়েছে সুন্নাহ এবং হাদিসের অর্থটা স্পষ্ট না থাকার কারণে। ওই সূত্র থেকে আলোচনাটা টানা আর কি। জি, বলুন। নাদিম ভাই বলেন। নাদিম ভাই হয়তো এখানে, নাদিম ভাই একটু পরে যুক্ত হয়েছেন, সবার সাথে হয়তো পরিচিত হননি। মাওলানা আব্দুল বাসিত নাদিম মুস্তাফিজ, তিনি আল আজহার ইউনিভার্সিটিতে অনার্স করছেন এবং ওখানে হাদিস বিষয়ে পড়াশোনা করছেন। বাংলাদেশে দাওরা শেষ করেছেন, এরপরে আরো পড়াশোনা করেছেন, শিক্ষকতাও করেছেন, এবং মিশরেও ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে কোর্স করেন আর কি। আমরা ওখানে একসাথে বিভিন্ন সময় মুজাকরা করেছি বা আসা যাওয়া হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। জি, জি বলেন নাদিম ভাই, বলেন। এটা নিয়ে মূলত আমার খটকা লেগেছিল যখন আমি নুখবাতুল ফিকার পড়ছিলাম। পালনপুর রহিমাহুল্লাহর একটা সরা আছে ছোট্ট, উর্দু, নুজহাতুন নজর। ওখানে উনি এই বিষয়টা এভাবে বলছিলেন আর কি, কিন্তু আমার এই জায়গাটা এখনো স্পষ্ট না। এটা নিয়ে আমার একটু জানাশোনার জরুরত আছে। এই জন্যই আমি আপাতত কিছু বলছি না, আমি শুনতে চাচ্ছি একটু। আচ্ছা, আচ্ছা, শুকরান। আর কেউ কিছু বলবেন? দেখি আপনারা নিজেদের একটু অনুমান ধারণা থেকে বলেন। কেউ যদি বলে সুন্নাহ যেহেতু অনুসরণীয় এই জন্য সেটা হুজ্জত, যেটা অনুসরণীয় না শরীয়তে সেটা হুজ্জত হতে যাবে কেন, এই জন্য হাদিস হুজ্জত না। আচ্ছা, যাই হোক, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হুজ্জাতুস সুন্নাহর আলোচনায় করব। এখন আমি শুধু একটু ইশারা করে যাচ্ছি। এখানে দুটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। হাদিস সুন্নাহর অর্থ বুঝতে হবে, দ্বিতীয়ত হুজ্জাহ শব্দের অর্থ বুঝতে হবে। এখানে হয়তো পালনপুরি রাহিমাহুল্লাহর কি হয়েছে, বাশার ইউসিব, আমরা বুঝলাম যে মা সাবাত আনিন নবী, চাই সেটা অনুসরণীয় হোক না হোক, শরীয়তের দলিল হোক বা না হোক, যেটাই হোক, কিন্তু শরীয়তের দলিল মানে সেটা অনুসরণীয় হোক বা না হোক, শরীয়তের তো অবশ্যই দলিল, যেহেতু হাদিস হুজ্জাত। পালনপুরি রাহমাহুল্লাহর এই কথাটা গলত, একদমই গলত, পুরা ইজমাউল উম্মার গলত, এবং এটা এই ক্ষেত্রে মনে হয় উনি শাযুন ফারিদুন লাইসা লাহু সানিন আযুন মিন আহলিল ইলমি মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। হুজ্জাত শব্দের অর্থটাও এখানে বুঝতে হবে। হুজ্জাত মানে কি? হুজ্জাত মানে হচ্ছে যেটা প্রামাণ্য। এখন একটা জিনিস প্রামাণ্য হলেই সেটা সেটা অনুযায়ী আমল করা জরুরি না। যেমন যেমন আমি একটা মিসাল দিই, যে একটা মাসালায় দুই রকম হাদিস পাওয়া যাচ্ছে। কেরাত খলফাল ইমাম, কোনো হাদিস থেকে মনে হয় যে ইমামের পিছনে কেরাত পড়বে, কোনো হাদিস থেকে মনে হয় ইমামের পিছনে কেরাত পড়বে না। দুই রকম হাদিস আছে। এখন গবেষণা করে হানাফি ফুকাহারা তারজি দিয়েছেন যে কেরাত পড়বে না, এটাকে তারজি দিয়েছেন।
তা এখন যেগুলা যে রেওয়ায়াতগুলোকে মারজু দিয়েছেন সেটা তো এখন আর অনুসরণীয় হচ্ছে না হানাফি মাযহাবে। তাহলে আমরা কি বলবো যে সেগুলা হুজ্জত না, শুধু আহাদিস আদামিল কিরাআহ খালফাল ইমাম এটা হুজ্জত? কি বলেন আপনারা? হুম? না, বলার সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে যদি কেরাত খলফাল ইমামের রেওয়ায়াতগুলা হুজ্জত না হইতো তাহলে তো এখানে ইখতিলাফই হইতো না। এখানে দুইজন মানুষের মধ্যে ইখতিলাফ গণার জন্য ইখতিলাফকে মানে এটা যে ইখতিলাফ, এটাকে ইখতিলাফ হিসাবে গণনা করার জন্য তো দুইটা জিনিস কি হইতে হবে? দুইটা জিনিসের মধ্যে প্রামাণিক হুজ্জিয়ত থাকতে হবে। হুজ্জিয়ত না থাকলে তো এটা শুরুতেই বাতিল। যেমন মওযু হাদিস, এটা হুজ্জত না। এটা যেহেতু এটা যখন এটা সাবিত হয়ে গেছে যে হাযা হাদিসুন মাওদুউন মুখতালাতুন, সুতরাং এটা কি শুরুতেই বাতিল। এটা দিয়ে সহিহ হাদিসের সাথে ইখতিলাফ শুরুই হবে না। তাহলে দুইটা হাদিসের মধ্যে ইখতিলাফ, দুইটা সহিহ হাদিসের মধ্যে ইখতিলাফ বলা হবে কখন? যখন দুইটাই ফি হাইজিল হুজ্জিয়া থাকবে, হাইজিল ইহতিজাজ থাকবে, দুইটার মধ্যে প্রামাণিকতার শক্তি থাকবে। তাহলেই তো দুইটার মধ্যে কি হবে? বিশ্লেষণ হবে এবং যে কোনো একটা তারজি পাবে। একটা যদি প্রামাণিকতারই তার মধ্যে শক্তি না থাকে তাহলে ওটারে তো এনে ওটার সাথে ইখতিলাফ লাগানোর কি দরকার? ওটা তো শুরুতেই বাতিল। আচ্ছা, একটা মিসাল দেব। আরেকটা মিসাল হচ্ছে নাসিখ মানসুখ। এখন যে হাদিসটা মানসুখ হয়ে গেল সেটা তো অনুসরণীয় না। তাহলে এখন কি আমরা বলবো যে যে রেওয়ায়াতটা মানসুখ সেটা হুজ্জত না, আর যে রেওয়ায়াতটা নাসিখ সেটা হুজ্জত? এটা এখানেও কথা, একই কথা। যদি আপনার মানসুখটা হুজ্জত না হইতো তাহলে তো ওটাকে মানসুখ করার দরকারই নাই, ওটা তো শুরুতেই বাতিল, ওটা তো হুজ্জতই না, ওটা তো হুজ্জতই না, ওটা তো শুরুতেই বাতিল। ওটা তো ফি হাইজ ফি ইহাতাতিল ইহতিজাজই না, প্রামাণিকতার এরিয়ার ভিতরেই সেটা না, সেটা তো বাইরেই আছে। বুঝতে পেরেছেন তো? হুজ্জাত শব্দের অর্থ এটা না যে মুত্তাবা। হুজ্জাত শব্দের অর্থ হলো يعني فيه إمكانية الاتباع، فيه في يعني فيه قوة الاحتجاج। সেটা প্রামাণিকতার মধ্যে। এখন প্রামাণিকতার মধ্যে হলে সেটার মধ্যে তুলনা বিশ্লেষণ করে একটা রাজে কোনটা রাজা হবে কোনটা রাজা হবে না। হুজ্জাতের অর্থটা বুঝেছেন? হুম, আপনারা? এবং ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজাত আছে, অনেক রেওয়ায়াত থেকে রাসূলের মুজিজাত বোঝা যায়। তো ওখানে তো হলো এটা মহজ ঘটনা, এটা এটা শুধু ঘটনা মাত্র, এবং এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান বাড়বে, আমাদের মুহাব্বত বাড়বে, তাজিম বাড়বে, বিশ্বাস বাড়বে। কিন্তু এটা তো আমাদের জন্য সরাসরি অনুসরণীয় কিছু না। তাহলে কি বলা হবে যে এই সমস্ত হাদিসুল মুজিজাত এগুলো কি ওয়াল কারামাত এগুলো হুজ্জাত না? এগুলো যদি হুজ্জাত না হয় তাহলে তো রাসূলের এই মুজিজাতগুলো প্রমাণিত হচ্ছে না। রাসূলের এগুলাকে রাসূলের মুজিজা হিসেবে প্রমাণ করতে হলে তাকে এই জিনিসটা হুজ্জত হওয়া লাগবে। আশা করি এবার বুঝে গেছেন নাকি? জি? জি জি। জি, শুকরান, শুকরান, জাযাকুমুল্লাহ। তো যাই হোক, আহ, জি, মাশাআল্লাহ, অনেক এখানে সুন্দর বিশ্লেষণ। শুকরান, শুকরান। এই বিষয়ে হাবিবুর রহমান আজমি রাহমাহুল্লাহর রিসালা আছে উর্দু। তারপর আব্দুল মালিক হুজুর আল ওয়াজিজের মধ্যে প্রায় 2 পৃষ্ঠা আলোচনা করেছেন। এটা আপনারা দেখে নিতে পারেন। আল ওয়াজিজ সবাই সংগ্রহ করবেন। এবং আমরা বর্তমানে তো কিতাবগুলো অনলাইনে কি করা যায়? অর্ডার দেওয়া যায় এবং হোম ডেলিভারি হয় খুব সহজে। 2 দিনের মধ্যে হোম ডেলিভারিতে হাতে চলে আসে। এজন্য আমরা যখন যে কিতাব বলবো এই কিতাবের প্রিন্ট কপি কিনতে হবে। আমাদের কি করতে হবে? প্রিন্ট, যেহেতু আমরা এটা বাধ্যবাধকতা, আমরা আমরা কি করছি? একটা মুযাকারা করছি। এজন্য এটা সাধারণ একটা কোর্সের ভাবে নিলে হবে না। আমরা যখন যে কিতাব পড়বো সেটার প্রিন্ট কপি কি করতে হবে? হয় প্রিন্ট করতে হবে, না হয় এটা আমাদের কিনতে হবে ইনশাআল্লাহ। একমত আপনারা? জি, অবশ্যই, ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিস এবং সুন্নাহ নিয়ে একটু পরিচিতিমূলক। আচ্ছা, এখানে আমি একটা বিষয় একটু জানতে চাই, জি, সেটা হচ্ছে যে পালনপুর রহিমাহুল্লাহ তাআলা যে মত গ্রহণ করেছেন, উনি একজন আহলে ইলম। তো বিশেষ করে এটা একটা জহের বাহের বিষয় যে আহ, হাদিস এবং সুন্নাহ, যদি হাদিসকে হুজ্জত আমরা না মনে করি তাহলে 4 মাযহাব হওয়ারও কোনো মাসালা আসে না। মাযহাব তো একটাই হওয়া উচিত ছিল। জি, জি, তো এটা একটা মানে খুব জহের বাহের বিষয়, কিন্তু উনি এখানেও একটা মানে
আহ, ইয়ে করার, এত বড় একটা ইয়ে করার কারণটা কি? আমার মনে হচ্ছে যে ওনার যে হাদিসের এলেম, এটা মোতালা কেন্দ্রিক এলেম। উনি হাদিস বিষয়ে কোনো বড় আহলে ফনের কোনো সোহবত নিয়েছেন কিনা আমি জানি না। নিজে নিজে মোতালা করে হাদিসের ফনকে বুঝতে গিয়ে মনে হচ্ছে মনটা হয়েছে। যেরকম আমরা অনেকে এখানে রয়েছে যারা উলুম হাদিস পড়ি নাই, কিন্তু হাদিস নিয়ে অনেক পড়ছি, বলতে 1-2 বছর পড়ছি, কিন্তু হাদিস নিয়ে অনেক মতামত দিতে চাই, অনেক কিছু গভীরে গিয়ে বলতে চাই। দীর্ঘদিন আহলে ফোনের সোহবত না নিলে মনে হচ্ছে আমাদের দ্বারা এই সমস্ত এগুলো হওয়াটা এই বিষয়ে ওস্তাদের মানে আরো গভীর কোনো চিন্তা থাকলে ইনশাল্লাহ বলবেন। হ্যাঁ, পালনপুরি রহিমাহুল্লাহ তা আসলে আমাদের দিয়ারি হিন্দুস্তানের জন্য একজন সূর্যতুল্য মুরব্বী এবং গবেষক আলিম, লেখক আলিম, এবং অন্য অনেক থেকে মুতামাইজ। তার যে মাকানা এবং মাকাম এবং মানজিলা, আমরা দোয়া করি আল্লাহ সেটা যেন আরো বাড়িয়ে দেন, এবং তার তুরাস, সঠিক সহি তুরাস থেকে যেন আল্লাহ আরো বেশি আহ সেটার নসিহত হয়, সেটা থেকে ইস্তেফাদা হয় এবং তার জন্য সাদাকায়ে জারিয়া হয়। সব আপন জায়গায় ঠিক আছে, তবে আমাদেরকে আব্দুল মালিক সাহেব হুজুর বলতেন যে পালনপুরি রহমাহুল্লাহর তবিয়তের মধ্যে কি ছিল, একটু অন্যরকম ইলমি মিজাহ ছিল। মানে সব জিনিসকে নিজে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করতেন, একটু ভিন্ন, একটু নতুন ভাবে বোঝার চেষ্টা করতেন, যেটা ওনার তাখাসুস না সে বিষয়ে। তো যার কারণে অনেক জায়গায় এরকম হইতো। তো এই বিষয়ে ইলমি খুতুবাতের মধ্যে আরো একাধিক জায়গায় তিনি এই সুন্নাহ হাদিসের এই পার্থক্যটা করছেন। আবার আহ, অনেক জায়গায় আবার ইনকারে মুনকিরিন হাদিসের রদ করতে গিয়ে আবার ওখানে হাদিস যে সুন্নাত, ওই হাদিস যে হুজ্জাত, ওইটাও বলেছেন। যেমন তোহফাতুল আল মাইর মধ্যে ওখানে আবার হাদিস হুজ্জাত, ইনকারে হাদিসের রদ করতে গিয়ে ওখানে আবার ওটাও বলেছেন। তো আবার ওনার জীবদ্দশায় দেবন্দের হাবিবুর রহমান আজমের মতো বড় বড় ব্যক্তিরা রিসালা লিখেছেন এবং তিনি জানতেন, কিন্তু তিনি তার মাওকিফ পরিবর্তন করেছেন স্পষ্টভাবে, এরকম কোনো নস পাওয়া যায় না। বাকি তোহফাতুল আল মাইর মধ্যে আহ, হাদিস হজ্জিয়তের ব্যাপারে একটা নস পাওয়া যায়। এখন এটা কি ওখানে ইচ্ছাকৃত রুজু, না এটা আহ, ওখানকার আলোচনার প্রসঙ্গে ওইভাবে এবারত এসে গেছে, আল্লাহু আলম। তো যাই হোক, বাস্তবতা এটা যে ফন মানে তাখাসুস জিনিসটা আলাদা। তাখাসুস জিনিসটা আলাদা। আমাদের মাদারিসা কওমিয়ার মধ্যে তাখাসুসের ধারণাটা নাই, এবং আমরা যেভাবে পড়াশোনা করি এটা কোনো তাখাসুস না। একটা হচ্ছে আলিমুন মাওসুঈয়ুন হওয়া, আর একটা হচ্ছে মুতাখাসসিসুন হওয়া। আলিমুন মাওসুঈয়ুন মানে সব ফোনে আমার কমপক্ষে মোতাওয়াসসিত পর্যায়ের পড়াশোনা জানাশোনা আছে। প্রত্যেক ফোনের কমপক্ষে 10 থেকে 15টা কিতাব পড়া আছে। দর্শান কমপক্ষে 3 থেকে 4টা কিতাব পড়া আছে, এবং প্রচুর মোতালা আছে, জানাশোনা আছে। প্রত্যেক ফোনের মাবাদিয়াত আমার জানা আছে, আহাম বিষয়গুলো, রাজাহ বিষয়গুলো, মুফতাবিহি বিষয়গুলো আমার জানা আছে, এবং এটা থাকতে হয়। এবং এটা হলো একজন আহ, যারা মুতাখাসসিস এবং মুতাবাহহির আলেম, যারা বাহিস, এটা তাদের জন্য জরুরি। কারণ আল ইলমু আল উলুমু মুতারাকিমা ওয়া ইউকাম্মিলু বা'দুহাল বা'দ ওয়া ইউসাঈদু বা'দুহাল বা'দ। এটা জরুরি। এবং এটা আরবদের মধ্যে, বিশেষ করে মিশরের মধ্যে এটা দেখা যায় যে মিশরের অসংখ্য উস্তাদ আছে, এরা আলিমুন মাওসুঈয়ুন। যেমন আমি একটা মিসাল দিই, মিশরের বর্তমান যে মুফতি আজম, মুফতিল জমহুরিয়া, ডক্টর নাজির আয়াদ, উনি তো কুলিয়াতুশ শরিয়া, উনি কিসমুল ফিকহের মুতাখাসসিস না, উনি কিসমুল ফিকহের মুতাখাররিজ না, উনি আল আকীদা ওয়াল ফালসাফার মুতাখাররিজ, কিন্তু আলিমুন মাওসুঈ, এবং ভালো ধারণা থাকার কারণে এই পর্যন্ত এসে গেছে। তো একটা হচ্ছে আলিমুন মাওসুঈ হওয়া, এবং সাথে সাথে হলো একটা ফোনের মুতাখাসসিস হওয়া। আর ফোনের মুতাখাসসিস মানে কি, এটা নিয়ে তো আসলে এখন আলোচনা করলে আজকে আর আলোচনাই হবে না। এই যে আমরা উলুম হাদিসে লম্বা লম্বা আলোচনা করেও সাথীদেরকে মাথা থেকে গলত ফিকরাগুলো দূর করা কঠিন হয়ে যাইতেছে। বাংলাদেশে আম মেজাজ হচ্ছে যে এই 2 বছর হাদিস পড়ো, 2 বছর ফিক পড়ো, 1 বছর আদব পড়ো, 1 বছর তাফসির পড়ো, 4-5টা পড়ো। তো পড়তে পারেন, কেউ পড়তে পারেন, কিন্তু তার সেইগুলোকে তাখাসসুস হিসাবে পড়লে গলত করবেন। তার যদি হাদাফত তাখাসসুস পড়া, তাহলে এটা গলত। তার যদি হাদাফ হয় যে আমি আলিম মাওসুঈ হব, আমি কোনো ফোনের স্পেশালাইজড হব না, এবং আমি কোনো ফোনের ফতোয়া দেওয়ার দিব না, যে কোনো ফোনে তাফসিরের ফতোয়া দিব না,
ইফতা হাদিসিও করব না, ইফতা ফিকিও করব না, আমি সবগুলো পড়বো। তাহলে আলিম মৌসুয়াই যেটা, হ্যাঁ সেটা হতে পারবে, ভালো মুদারিস হতে পারবে, ভালো দায়ী হতে পারবে, কিন্তু বাহাইস হওয়া কঠিন। আচ্ছা, এখন কেউ যদি বলে যে আমি তাখাসুস করব যে কোনো এক বিষয়, তাহলে আসলে তাখাসুসের আমাদের কওমি যে সিলেবাস, এটা হচ্ছে দেরাসা আউলিয়ার অসম্পূর্ণ অসম্পূর্ণ সিলেবাস। আপনি সারা মানে আমাদের মাদারিসে কওমিয়া ছাড়া পুরো পৃথিবী দেখেন, তাখাসুসের মানহাজ কি, সময় কি, এ ব্যাপারে পুরো পৃথিবী একমত। এমনকি বাংলাদেশের ভার্সিটিগুলো দেখেন, অনার্স 4 বছর এবং মাস্টার্স 2 বছর বা 1 বছর, তারপরে এমফিল 1-2 বছর, তারপর পিএইচডি 3-4 বছর, 10 থেকে 15 বছর। এটা হচ্ছে তাখাসুসের কি, এটা হচ্ছে তাখাসুস। এবং এ তাখাসুস একটাই করতে হয়। যিনি ডাক্তার উনি ডাক্তারি, উনি ডক্টরি। যিনি মুহান্দিস উনি মুহান্দিসি। যিনি ইকোনমিক্স পড়ে তিনি সেটাই পড়ে, যে কম্পিউটার সায়েন্স পড়ে সে সেটাই পড়ে, সেটা অনার্স থেকে শুরু করে যে ইংলিশ পড়ে সে সব জায়গায় ইংলিশ। তো তাখাসুস এটা আসলে সালাফের মানহাজ যেটা ছিল। হাফিজ ইবনে হাজার ইয়াকি রহমাহুল্লাহ কয় বছর মোলাজামাত করেছেন? 10 বছরের। আবু হানিফা হাম্মাদের মোলাজামাত কয় বছর করেছেন? 20 বছরের। তো কর্নে আউয়াল সানির সালাফ বলেন, কর্নে সাদেস সামেনের সালাফ বলেন, সবার মানহাজ যেটা ছিল যে মুলাজামাত, তুলুল মুলাজামা 10 সিনিন, 15 সিনিন, 20 সিনিনান, 30 সিনিনান, এটা ছিল তাখাসুসের মানহাজ। এবং এখনো পর্যন্ত পুরো বিশ্বে এটাই মানহাজ, ইল্লাল মাদারিসিল কওমিয়া আল আহলিয়া। আপনি এই যে পুরো বিশ্বে বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো জেনারেল সাবজেক্ট আছে, সব জায়গায় তাখাসুস কি, তাখাসুস 2টা পড়ার কি নেই, সুযোগ নেই, কারণ ওই বয়স নেই, ওই সময় নেই। তাখাসুস একটাই হবে, এবং সেটা হবে কমপক্ষে 10 বছর, 15 বছর বা 8 বছর। এটা বাংলাদেশ বলেন, এটা পুরো পৃথিবী। পুরো পৃথিবীতে 250টা কমপক্ষে দেশ, এর মধ্যে কম করে হলেও 50,000 ভার্সিটি আছে। এই 50,000 বা 20,000 ভার্সিটি আছে। এই 20,000 ভার্সিটিতে সব জায়গায় কি, এই 20,000 ভার্সিটিতে কম করে হলেও 20 লাখ গবেষক আছে। তাদের সবার কাছে তারা সবাই ব্যাপারে মুত্তাফিক, তাখাসুস আর 10 বছর পড়তে হবে, এবং একটা তাখাসুসই করতে হবে, একাধিক তাখাসুসের কি নেই, সুযোগ নেই। না হয়তো আমার 20-30 বছর পড়তে হবে, এরপর আমি কাজ করব কিভাবে? এবং তাখাসুসের পর এটা সারা জীবনের সিকোয়েন্স। তাখাসুস যে শুরু হয়েছে এটা সারা জীবন চলবে। এই তাখাসুসে আমার ভবিষ্যৎ জীবনের কর্মসংস্থান, এই তাখাসুসে আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন, এই তাখাসুসে আমার ভবিষ্যৎ জীবনের ইন্তাজ, আমার ভবিষ্যৎ জীবন পুরোটা ঘুরবে হচ্ছে এই তাখাসুসকে কেন্দ্র করে। এটা হচ্ছে কি, এটা সালাফের যুগেও ছিল এবং এটা বর্তমানে পুরো বিশ্বের। কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় কি হয়েছে যে 2 বছর পরে কারো, আচ্ছা 2 বছর এটা পরে, 2 বছর সেটা পরে, কোন বিষয়ে কেউ কি কথা বলছেন? কেউ কি কিছু বলছেন? জাহির, জি। কিন্তু আমাদের এখানে 2-3 বছর পরে আসলে কোনো তাখাসুস হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এই জন্য আমি আজকে ঢালকানগরে মোহতামিম সাহেব হুজুর আমাকে ফজরের সময় ডেকেছেন। হুজুর যথেষ্ট সাপোর্ট করছেন, এই যে আমরা নতুন সিলেবাস করলাম, তারপরে আরো অনেক পরিবর্তন এসে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি। এই অল্প কয়েকদিনে প্রজেক্টরের কথা বললাম, পীর সাহেবের এরকম পীর সাহেবদের খানকা মাদ্রাসার মধ্যেও প্রজেক্টর এসে গেছে। এরপর হুজুরকে আজকে বললাম যে হুজুর তাখাসুসের হাকিকত এটা, এইভাবে হবে না। এজন্য আমরা চাই যে আমরা যেন ছাত্র 8-10 বছর পড়তে পারে এরকম একটা ব্যবস্থা করা। তো হুজুর বললেন কি ব্যবস্থা, বললাম। হুজুর কোনো ইনকার করলেন না বা ইস্তেগরাবও করলেন না। মনে হলো যে হুজুর কাছে ফিকরাটা মাকুল মনে হচ্ছে। তো যাই হোক, এটা হলো অবস্থা। এবং সালাফের অনেক নস আছে, যেমন ইমাম শাফি রহমাল্লাহ নস আছে। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, সে আহ, হাদিসের মোজাকারা করতেছে, ইমাম শাফি রহমাল্লাহ পাশ দিয়ে আহ, যাচ্ছে, কই তুমি আবার হাদিসের আলোচনা করতেছো, মোজাকারা করতেছো? ইম্মাল ফিকহ ইম্মা তাহফাজিল ফিকহ ওয়া ইম্মা তাহফাজিল হাদিস, আল জামি' লি আখলাকির রাওয়ি ওয়া আদাবিস সামি'র মধ্যে আছে। এরপর হুসাইম, সে বলছে যে লা ইয়ালাক হাযাল ইলম, এর নসটা কি জানো? এরপর শেষে বলছে ওয়ালা ইয়াদুম্মা মাআহু গায়রাহু, কেউ যদি হাদিসকে তাখাসুস বানাইতে চায় অন্য কিছুকে এটার সাথে মিলাইতে পারবে না। তো এটা হচ্ছে তাখাসুসের আসলে
যুগ যুগ ধরে এটাই নিয়ম এবং বর্তমান যুগেও এটা নিয়ম। পুরো বিশ্বের মধ্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি যা থাকে এর মধ্যে কওমি মাদ্রাসা কত পার্সেন্ট হবে? আমাদের এই ৩ দেশের মধ্যে হয়তোবা ১% হবে পুরো বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। আর বাকি ৯৯% শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, শিক্ষা বিষয়ক গবেষক, শিক্ষাবিদ তারা কিন্তু তাখাসুসের এক মানহাজের ব্যাপারে সবাই মুত্তাফিক। ইল্লা নাহনু, ইল্লা নাহনু। এজন্য আমাদের দিয়ারে হিন্দের মধ্যে কি হচ্ছে না? ইলমি বিপ্লব হচ্ছে না। এই যে বিগত ৩০, ৪০, ৫০ বছরে যে আরব বিশ্বে ইলমি বিপ্লব হয়েছে। সালাফের ইলম তো আদাক এবং তারা আলাম সেটা তো ঠিক আছে। কিন্তু বর্তমান জামানা অনুযায়ী যতটুকু বিপ্লব হইতে পারে, এই যে দেখেন হাজার হাজার দেরাসাত, হাজার হাজার কিতাব, তাহকিক। আমাদের দেশে যদি আমরা কেউ ৫ কোটি টাকার একটা মাকতাবা তৈরি করি, দেখা যাবে যে এখানে ৯৯.৯৯ কিতাবই হচ্ছে আরব থেকে আসতেছে। এটা হিন্দুস্তান থেকে কেন হয় নাই? তার কারণ হচ্ছে ওখানে বিপ্লবটা হয়েছে, এখানে হয় নাই। ওখানে বিপ্লব হয়েছে কেন? কারণ ওখানে ওখানে হাজার হাজার বাহিসিন আছে। আর এই হাজার হাজার বাহিসিন তৈরি হয়েছে কেন? কারণ ওখানে দেরাসা আলিয়া বা তাখাসুসটার সিস্টেম, তাখাসুসটা মুতাকামিল ১০-১২ বছর এবং গবেষণামূলক, এবং তাখাসুস শেষ করার পর তার পুরা জীবনটা ওই রেলগাড়িতে চলতে হইতেছে। না হয় তার চাকরি থাকতেছে না, না হয় তার প্রমোশন হইতেছে না, তার জীবন অন্ধকার। তাকে তার তাখাসুস নিয়ে চলতে হবে, না হয় তার জীবন অন্ধকার কেউ যদি এই ব্যবসা না করে। এই সিস্টেম চলতেছে, যার কারণে বিপ্লবটা হয়েছে। কিন্তু আমাদের মাদারিসে দেওবন্দ, এখানে আমাদের তাখাসুসটা নাকেস। কেউ ভালো করে তাখাসুস পড়লে একজন ভালো শিক্ষক হয়, বাহিসিনদের কিতাবাদি বুঝে, এবারত বুঝে, এইটুকু। নিজে বাহিস হয় না, নিজে ফোনটাকে আগায় নিতে পারে না, নিজে সৃজনশীল কিছু ফোনের জন্য করতে পারে না, যার কারণে আমাদের এখানে ইলমি বিপ্লবটা হচ্ছে না। মাদ্রাসার পর মাদ্রাসা হচ্ছে, আর শিক্ষক, তাও আদর্শ শিক্ষক পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে মানে বিশাল একটা ইনহেতাত এবং আহ, বিশাল একটা পার্থক্য। এই জায়গাটা থেকে আসলে আমরা কবে উঠতে পারবো আল্লাহু আলাম। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদের অনেকের কাছে এটা কেমন জানি না, তবে এই ব্যাপারে সবাই করতে পারেন, মন্তব্য করতে পারেন। আচ্ছা, এই বিষয়ে আমাদের মাদানী নিসাব মাদানী নিসাবে যে একটা শিক্ষা বিপ্লবের কথা নিয়ে আগাচ্ছে, আমার তো মনে হয় মাদানী নিসাবে শুধু আরবি ভাষা কেন্দ্রিক কিছু আচ্ছা, উন্নতি ছাড়া মনে হচ্ছে। আমরা মাদানী নেসাবের বিষয়টা এখন আনতে চাই না, কারণ ওটা তাখাসসুস না। আমরা শুধু মারহালাতুত তাখাসসুস নিয়ে কথা বলতেছি। মারহালাতুত তাখাসসুস, মারহালাতুদ দারাসাতিল উলিয়া, উচ্চতর গবেষণামূলক শিক্ষা বিভাগ নিয়ে আমরা কথা বলতেছি। আমরা দাওরার আগ পর্যন্ত কথা বলতেছি না, ওটা নিয়ে আরেক মজলিস আমরা না, বলতে পারি। বলতেছিলাম যে মাদানী নিসাবের যে আমি পুরো মানহাজ দেখেছি, ওখানে তাকাসুসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকাসুসকে মানে দাওরার পরে ২ বছর মোতালা, তারপরে তাকাসুসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওইটাও এরকম রাখা হয়েছে আমাদের, যে ২ বছর ৩ বছর এরকম। এই মানে পুরাতন যে সেটা নতুন করে ভাবনা যেটা আছে বিশ্ব কেন্দ্রিক, ওরকম কিছু না। আচ্ছা, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, এমনিরা জি, হ্যাঁ, এই বিষয়ে আমি একটু খোলাসা করি। শেষে যে কথাটা বলছেন বা শুরুতে যেটা বলছেন সবই ঠিক আছে। কিন্তু ওখানে সিলেবাস সংক্ষিপ্ত, ওখানে বেশি সময়। আর এখানে অল্প সময়, সারাদিন পড়াশোনা, সিলেবাস বড়। আসলে উচ্চতর পড়াশোনাটা কি? উচ্চতর পড়াশোনা বলতে জিনিসটা কি? এবং এটার আহ
ধরনটা কি হওয়া উচিত? উচ্চতর পড়াশোনাটা, যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের ভাষায় বলি, যে এটার কি লাগবে? আপনি একটা, যেমন বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটা বিভাগ খুলতে চান, ১ম শর্ত হচ্ছে যে এটার আউটকাম কি? এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। এটার আউটকাম বলতে যে এখানে পড়াশোনা করে সে ভবিষ্যতে কি করবে? এই জায়গায় পড়াশোনা করার পরে সে কি ধরনের অবদান রাখতে পারবে? এবং সেটার কি সুযোগ আছে? চাকরির বাজারে কি সুযোগ আছে? চাকরির বাজার ছাড়াও সে উম্মার জন্য, জাতির জন্য, দেশের জন্য কি ধরনের অবদান রাখতে পারবে? এই জিনিসটাকে, এটার লম্বা একটা তালিকা দিতে হয় এবং এটাকে যৌক্তিকভাবে প্রমাণ করতে হয়। তাহলেই একটা ফ্যাকাল্টি কি পায়? অনুমোদন পায়। না হয় এটা সহজে অনুমোদন পায় না। তো উচ্চতর শিক্ষা বিভাগের মধ্যে আসলে এটা এটা না, এটা উদ্দেশ্য না যে আমি ২ বছরে দিনরাত পড়ায়ে ১০০টা ২০০টা কিতাব, যেমন মার্কাজুদ দাওয়াল মানহাজ, অনেক কিতাব, এবং বা আমরাও ঢালখানা এখন ওইরকমই করেছি। যে দেখা যায় যে প্রথম ভাতটা ৩ মাস, ৩.৫ মাস আমাদের কিতাব হচ্ছে ৩০ টা। দর্সের ৫-৭ টা, আর সব লাজিমের মোতালা হচ্ছে ২২-২৩ টা। এবং আলহামদুলিল্লাহ ওরা খুব দিনরাত মেহনত করতেছে এবং মাদ্রাসায় একটা আলোড়ন তৈরি হয়েছে। তো কিন্তু এটা আমরা করতেছি যে এখানকার বিআ অনুযায়ী। কিন্তু বাস্তবে যারা সাউলিয়ার মধ্যে, এটা না যে আমি ২ বছর চোখ বন্ধ করে দুনিয়ার সব কিতাব পড়ে এরপর আমি বাস তাওয়াক্কুফ, এরপর থেমে যাব। এটা উচ্চতর পড়াশোনার কি না, আ তবিআই এবং জীবনের বাস্তবতার সাথে এটা মিলে না এবং প্রোডাক্টিভ না। প্রোডাক্টিভ হতে হলে, জীবনে অর্থবহ হইতে হলে এবং এটা ভবিষ্যতে এটার আউটকাম থাকতে হলে, এখানে মূল জিনিসটা থাকে হচ্ছে যে সিকোয়েন্স। সে উচ্চতর একটা বিষয় পড়াশোনা শুরু করছে, দিন যত যাবে তার সামনে দিগন্ত তত বড় হবে। তার সামনে কাজের ময়দান তত বড় হবে, কাজের সুযোগ আসবে, পড়াশোনা এবং গবেষণার সুযোগটা তার সামনে বাড়তে থাকবে। এবং সে এমন একটা সিস্টেমের উপরে উঠবে, এই সিস্টেমেই তার জীবন চলবে। তাহলে কি, সে একাডেমিক তাকাসুস শেষ হলেও তার তাকাসুস চলতে থাকবে, তার গবেষণা চলতে থাকবে। এটা হচ্ছে দারাসা আলিয়ার মধ্যে, এটা হচ্ছে আহাম। ২ বছরে বেশি পড়ায় দেওয়া থেকে ১০ বছরে একটু একটু করে পড়া, কিন্তু এমন একটা সিস্টেম, এমন একটা লাইফস্টাইল করে দেয়া, যে লাইফস্টাইলের কারণে সে এই বিষয়ে গবেষক হইতে বাধ্য, এই বিষয়ে আলেমে মুতাবাহির হইতে বাধ্য, এবং এই বিষয়ে স্পেশালাইজড হয়ে সে এই বিষয়ে কি করবে, সৃজনশীল কাজ করবে। এরকম একটা লাইফস্টাইল তৈরি করে দেয়া এবং সেটা ক্রিয়েট করা, সেটা করে দেয়া, এটা হচ্ছে এখানে মাকসাদ। এবং এটা হচ্ছে বেশি প্রোডাক্টিভ, এবং ভার্সিটিগুলোতে সেটা করা হয়। এখন যেহেতু সময় লম্বা লাগে, এজন্য এখানে সিলেবাসটা অনেক ছোট। কিন্তু ভার্সিটিগুলোতে শিক্ষা ব্যবস্থার দুর্বলতার মধ্যে এটা একটা দিক, যে সিলেবাসটা অনেক বেশি ছোট। কারণ ওখানে ওই যে ওরা কি করে, আপনার ক্রেডিট আওয়ার হিসাব করে। ক্রেডিট আওয়ারের হিসাবের কারণে এখানে বিভিন্ন জটিলতা তৈরি হয়, সীমাবদ্ধতা তৈরি হয়। এসব কারণে সিলেবাস ছোট থাকে, কিন্তু এটা একটা দুর্বলতা। এটা একাডেমিয়ার এটা একটা দুর্বলতা। এই দুর্বলতা থেকে আমরা শিক্ষা নিতে পারি। বাকি আমরা যেভাবে অনেক এক ফাত্রায় ৩০টা কিতাব দিয়ে যেভাবে কোণঠাসা করি, ওইটা আবার মাতলুব না। তুমি একটু একটু করে পড়ো এবং সব ধরনের পড়া পড়ো। তুমি তোমার বিষয়ে তাকাসুস করতে থাকবা, অন্য সব ফনে একটু একটু করে আলিমে মাউসুই হইতে থাকবা। এভাবে আগাইবা। এবং শুধু পড়া না, আমাদের দেশে মার্কাজুদ দাওয়ার মধ্যে যদি বলি, বা আমাদের ঢালকানগর সব জায়গায়, পড়াশোনাটা হচ্ছে শুধুই পড়াশোনা এবং কিতাব ভিত্তিক পড়াশোনা না। তাখাসুসের মধ্যে শুধুই পড়াশোনা না, তাখাসুসের মধ্যে হচ্ছে গবেষণামূলক পড়াশোনা। আমার প্রত্যেকটা পড়াশোনা গিয়ে ঠেকবে হচ্ছে গবেষণার মধ্যে। আমি যেটা পড়বো, এটা পড়তে পড়তে এই বিষয়ে আমার মধ্যে মতামত তৈরি হবে, চিন্তা তৈরি হবে, নিজস্ব অবস্থান তৈরি হবে, এবং একটা গবেষণা আর মালাকা তৈরি হবে, এবং আমি একটা গবেষণা করব, ছোট হোক বড় হোক। তাহাসসুসের পড়াশোনাটা হচ্ছে এটা। এটা কিতাব ভিত্তিক না, এটা হচ্ছে মারাজা মাসাদের ভিত্তিক, বিষয় ভিত্তিক। হ্যাঁ, কিতাবও থাকবে এখানে। কিতাবের সাথে মানে কিতাবকে একদম বাদ দেওয়া যাবে না। কিতাব ভিত্তিক থাকবে, বিশেষ করে তুরাসি কিতাব, সালাফের কিতাবগুলোকে এখানে ভালো করে আঁকড়ে ধরতে হবে। কিতাব ভিত্তিক থাকবে, তবে সাথে সাথে মারাজা মাসাদের ভিত্তিক, বিষয় ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক। এবং এখানে পার্টি ২ টা। এই যে মার্কাজুদ্দার আল কাউসারে থাকে যে লিল বুহুসি ওয়াদ দারাসাত, এখানে বুহুস এবং দারাসাত, পড়াশোনা এবং গবেষণা ২ টা আহাম জানিবাইন, ২ টা আহাম দিক। ২ টাকেই সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের
মাদারিসে দেওবন্দিয়া তাখাসুসের মধ্যে শুধু কি আছে? পড়াশোনা আছে, গবেষণাটা নাই। অথচ উচ্চশিক্ষা মানে হচ্ছে কি? এমন পড়াশোনা যেটা আমাকে গবেষণায় নিয়ে যাবে এবং আমাকে গবেষক হিসেবে পরিণত করবে এবং আমাকে তৈরি করে দিবে। তো এই জিনিসটা আমাদের মধ্যে নাই। তো আরবের বা ভার্সিটিগুলোতে যেটা, যে ঠিক আছে, আর সময় যখন এটাকে যখন গবেষণামূলক করার জন্য এবং হাজারো সীমাবদ্ধতা থাকার কারণে এটাকে 10-12 বছরে একটা একাডেমিক গ্রুপ দেওয়া হয়েছে, তখন সিলেবাসটা বাধ্য হয়ে সংক্ষিপ্ত করতে হয়েছে। কারণ মানুষ জীবনের বাস্তবতা, জীবনের জরুরত, পরিবারের জরুরত, ইনকাম, এগুলো সব বাদ দিয়ে সে কি করতে পারবে না? 10 বছর পড়তে পারবে না। এই জন্য আহ জীবনের যেই সাধারণ জরুরত সব কিছুর ডাকে সাড়া দিয়ে সব কিছুর সহই তার পড়াশোনাটা আগাবে। আমাদের কওমি মাদ্রাসায় আমরা সব কিছুকে তালাক দিয়ে এরপরে পড়াশোনা করি। এটা তবিয়তের খেলাফ, এটা তবিয়তুল হায়াতের খেলাফ। যার কারণে আমরা যে মানে আমাদের কওমের খিরিজরা যে প্রোডাক্টিভ না, সৃজনশীল না, উদ্যোগী না, এবং নেটওয়ার্কিং শক্তিটা কম, এবং আহ, সৃজনশীলতা কম, এর বড় একটা কারণ হচ্ছে যে আমরা 10 বছর যেই লাইফস্টাইলটা চার দেয়ালে কাটাই, এই লাইফস্টাইল আমাদের জীবনের তবিয়ত থেকে আমাদেরকে, আমাদের যে জিন্দিগি থেকে, আমাদের মনস্তত্ত্ব থেকে তবিয়াতুল হায়াত অনেক কিছুকে গায়েব করে ফেলে বা দুর্বল করে ফেলে। এটা ভবিষ্যৎ জীবনে গিয়ে এটার প্রভাব পড়ে। ভবিষ্যৎ জীবনে গিয়ে আমরা বিকলই থাকি। কিন্তু না, মানুষ তো বিকল হবে না, সে তো সচল এবং সে তো মুবদা, ফি কুল্লি ইয়াউম ইউবদা। তো এটা হবে কখন? এটার জন্য ভার্সিটিগুলোতে যেটা করছে যে শিক্ষা শিক্ষার্থীদের লাইফস্টাইল, তার পড়াশোনার সাথে সে তার প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা তার ইনকামের একটা সুযোগ থাকবে। আহ, সে সব কিছুর মানে তবে এই হায়াত, কারণ এটা উচ্চ শিক্ষা, অনার্সের আগ পর্যন্ত বা মাস্টার্সের আগ পর্যন্ত সে সব বাদ দিয়ে পড়াশোনা করবে। কিন্তু উচ্চ শিক্ষার মধ্যে গিয়ে সে তার তবিয়াতুল হায়াতের ডাকেও সাড়া দিবে এবং সে তার দীর্ঘ সময় পড়াশোনাও চালিয়ে যাবে। এভাবে লাইফটাকে সাজানো হয়েছে এবং এটা তবিয়তের বেশি কাছাকাছি বলে আমার কাছে মনে হয়। এই আর কি। আচ্ছা, এই বিষয়ে আপনারা বলেন। সমস্যা নেই, এই বিষয়ে গল্প করি আজকে। মাশাআল্লাহ, অনেক গভীর বিশ্লেষণ। মাশাআল্লাহ, এটা এইগুলো স্বাভাবিক বিষয়, এটা অনেক স্বাভাবিক বিষয়। জি, 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 জি। হুম, আচ্ছা। হুম, আফসোস, আফসোস। হুম, হুম। তবে আসলে আমাদের এই ক্ষেত্রে আমাদের দেশে এখন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি কিছু ব্যতিক্রম মানে ফিকির জি, শুরু করেছেন। অর্থাৎ জি, ওনাদের জি, ওখানে যে ডিপ্লোমা ইন ইসলামিক দেওয়া রয়েছে, ওটা হয়তো এখন তো উচ্চতর শিক্ষা 3 বছর করেছেন। তো ওখানে মানে 3 বছর পড়ার পরে যারা ভালো, মেধাবী, আগ্রহী এবং গবেষণা করার জন্য প্রস্তুত, তাদেরকে ওনারা আবার নিজ খরচে উচ্চতর পড়াশোনা করার জন্য গাইড দিবেন। তো আমি যেটা উপলব্ধি করেছি, শেখ আহমদুল্লাহ সাহেব উনিও মানে আমাদের এই কাউমি তাকাসুদের চিন্তা ভাবনা থেকে উনি অনেকটাই মানে ভিন্ন চিন্তা রাখেন, এবং উনি যে আমাদের ওস্তাদ যে সমস্ত বিষয়গুলো বলেছেন, এগুলোর মাধ্যমে উনি খুব বেশি প্রভাবিত, যেহেতু উনি একটা কর্মসংস্থান কেন্দ্রিক সবসময় মানসিকতা চিন্তা ভাবনা করে। তো আমাদের এই কাউমিতে দেখা যায়
এককেন্দ্রিক পড়াশোনা এবং এটা দিয়ে কোনো কাজের কাজ কিছু না হওয়া, আহ এটা নিয়ে উনিও অনেকটা ভিন্ন চিন্তা রাখেন। এই জন্য অনেক বিষয়ে কাউমিদের সাথে ওনার একটু ভিন্নতা দেখা যায়। এটাই মূলত কারণ। তো ওনার এই সমস্ত ফিকিরটা আমার খুব মানে সময় উপযোগী মনে হচ্ছে এটা। জি জি, হ্যাঁ, আসলে আসলে আমরা এই যে মিশর থেকে আসার সময় বিশেষ করে দুইটা কাজের উদ্দেশ্যে আসা। তার মধ্যে একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, একটা ভার্সিটি কেন্দ্রিক। দুই তো কওমি মাদ্রাসা কেন্দ্রিক যেটা ছিল যে কওমি মাদ্রাসার মধ্যেই একটা মানসম্মত তাখাসুস তৈরি করা হাদিস বিভাগ। কিন্তু এটাকে শুধু কওমি মাদ্রাসার তাখাসুস না, সাধারণ শুধু মানসম্মত না, বরং এটাকে আধা আধা ভার্সিটির রূপ দেয়া। যে আমাদের তাখাসুসটাকে আমরা কমপক্ষে অনার্স, কমপক্ষে লিসান্স, অনার্স লেভেলে আমরা এটাকে কি করব, রূপ দিব, যেন এখান থেকে সে পড়াশোনা করে গিয়ে যে ভার্সিটির সাথে মুআদালা থাকবে সেখানে গিয়ে সে মাস্টার্স করতে পারে, এমফিল, পিএইচডি করতে পারে। তাহলে অন্তত তার তাখাসসুসটা হবে এবং তার শাহাদাটা একটু দাইফ থাকবে, কিন্তু তার উচ্চ শিক্ষাটা হবে, তার মধ্যে ফন্টটা আসবে এবং ক্ষেত্র বিশেষে সে তার শাহাদা দিয়ে কাজও করতে পারবে তার জীবনে। এজন্য এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে একটু আগে বলছি আজকে, আরো আগে এখানের কয়েকজন ওস্তাদের সাথে বিষয়টা আমি শেয়ার করেছি, মূল ওস্তাদ আজকে মোতায়েন সাহেব হুজুরকেও আমি প্রস্তাবটা দিয়েছি। হুজুর আলহামদুলিল্লাহ আহ, মানে ইস্তেনকার করেন নাই এবং মনে হচ্ছে যে হুজুর কাছে এটা যৌক্তিক মনে হয়েছে। এবং আজহারের একজন ওস্তাদ ইনশাআল্লাহ এই শুক্রবারে বাংলাদেশে আসতেছেন, ডক্টর আহমদ জায়েদ মবরুক, কুল্লিয়াতুত তারবিয়ার উস্তাজুল হাদিস এবং রইসু কিসমুদ দিরাসাতিল ইসলামিয়া। এবং তিনি ঢাকা নগরে অবস্থান করবেন, 4 দিন থাকবেন ঢাকায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার ইত্যাদি আছে, এগুলো হবে, এরপরে চলে যাবেন। তো আহ ওনাকেও বলেছি যে ঢালকানগরের মুআদালা অনার্সের সাথে, বাংলাদেশে তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ইন্টারের সাথে মুআদালা করে, যেন ওখানে গিয়ে অনার্স শুরু করতে পারে। আমরা চাইতেছি যে তাহাসসুসের সাথে আমরা অনার্সের মুআদালা করব, যেন সরাসরি গিয়ে মাস্টার্স করতে পারে। তো দেখা যাক, দোয়া চাই একটু খাস করে। এই আর কি। কারণ আমার মাথায় যে আমি যে সাথীদেরকে নিয়ে বসে আমি চিন্তা করতেছি এরা 2 বছর পরে এরপরে কি করবে, এরপরে কি করবে। এরা 2 বছর পরে অনেক পরিশ্রম করে 24 ঘন্টা পড়াশোনা করে 2 বছর পরে যখন খেদমতে যাবে, দরজ দিবে, ক্লাস দিবে 8টা 7টা 9টা করে দরজ দিবে, এক এক বিষয়ে ক্লাস দিবে, সারাদিন বেচারা পড়াইতে পড়াইতে শেষ, আর পড়াশোনা করা লাগবে না। এটা আসলে দুঃখজনক বাস্তবতা। আচ্ছা, যাই হোক। উস্তাদ, আমরা যে ফন্ট জি জি নির্বাচন জি বল। করব, জি জি আমরা তো প্রাথমিক ফন্ট সম্পর্কে আমাদের ধারণাও আগে দেওয়া হয় না। জি জি। নির্বাচন করার জন্য তো অনেকগুলো ফন্ট সম্পর্কে জানা থাকতে হবে। জি। কি জন্য কি জন্য? মানে আমি ধরেন না ফিক নির্বাচন করব, আমি কেন ফিকটা জি জি নির্বাচন করব? আমি জি হাদিস জি। নির্বাচন করব, কেন করব? হুম আমাদের হুম। যে মুতাওয়াসসিত দরজায় সেই স্তরে তো আমাদের এগুলো ধারণা থাকা দরকার। এগুলো সেটাই। ধারণা তো মনে হয় আমাদের মাদারিসে আহলিয়াতে পর্যাপ্ত পরিমাণে নেই। না, একদমই নাই। এবং ওস্তাদদের মধ্যে তো এখনো গলত ফিকরা, এখনো গলত ফিকরা, ফিক ছাড়া আর কিছুই বোঝে না। এবং ফিকটাও ফিকের মতো বোঝে না, মনে করে 1-2 বছর ফিক পড়লে যথেষ্ট। আপনি ফিক পড়েন, ফিক যথেষ্ট পড়েন, আপনি যেখানে পারেন সেখানে পড়েন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের একটু মোজাকেরাও করি, হ্যাঁ, আলোচনা একটু আগাই নি। আচ্ছা, একটা বিষয় আমার জানার জি ছিল, সেটা হচ্ছে যে দারুল উলুম কারাচিতে, পাকিস্তানে, জি ওখানে তাখাসুস ফি উলুমিল হাদিস নাই, কিন্তু তো ওনারা জি। এটা কেন রাখেন না? এবং ওনারা যেহেতু একটা বড় প্রতিষ্ঠান পাকিস্তানের, তো মাকুল তো থাকা, কিন্তু ওনারা রাখতেছেন না কেন, এটা আমি জানি না। দেখি কারণ কি হতে পারে। এটা আসলে আহ বিভিন্ন সময় ওনারা এটার উত্তর দিয়েছেন, যেটা আমি বিভিন্ন রেওয়ায়েতে পেয়েছি। ওনারা বলেন যে ওনারা উলুমুল হাদিসের ওইরকম বড় কোনো ব্যক্তি পাচ্ছেন না, এজন্য খুলতেছেন না। আব্দুল মালিক সাহেব হুজুরকে বলছিল যাওয়ার জন্য, হুজুর যান নাই, হুজুরকে দিয়ে উলুমুল হাদিস খুলতে চাইছে। এটা বিভিন্ন রেওয়ায়েতে শুনেছি। বাকি তার থেকে বেশি আজীবের বিষয় তো হলো যে ওখানে ফিকহের এরকম চর্চা অতীতে হয়েছে, মুফতি শফি রহমাল্লাহ করে গেছেন, ওনারা করেছেন এবং করছে এখনো ফিক 3 বছর। তো ওনারা তো আসলে আপডেট হতে পারেন নাই, এত বড় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক রিলেশন আছে, কিন্তু কতটুকু আপডেট হয়েছে সেই
এবং সেটাও তো গবেষণামূলক পড়াশোনা না, হয়তো কিছু ফতোয়া লেখে। এটা কি যথেষ্ট? এটা তো নাকিলুল ফতোয়া বানায়, তো ফকিহ বাহিস বানায় না। এই জন্য আসলে অনেক সাথীরা ইয়েতে যায়, দেওবন্দে যায়, তারপরে করাচিতে যায় তাখাসুস পড়ার জন্য। আমার কাছে এটা ইতমিনান হয় না। আমার কথা হলো, যদি তাখাসুস করতেই যান, তাহলে আপনাকে ভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ, আপনি ১-২ বছর এখানে মুরব্বিদের কাছে তাখাসুস করে আপনি এখানে মেজাজটা ভালো করে মজবুত করে নেন, সেটা সমস্যা নাই। কিন্তু আপনার এতটুকুতে আপনি সীমাবদ্ধ হবেন না। এতটুকুতে সীমাবদ্ধ হবেন। আপনাকে এটা শেষ করতে হবে। এই সিস্টেম যেহেতু আমাদের কমিতে এখনো গ্রহণ করা হয় নাই, এখন যেখানে সিস্টেম আছে ওখানে না যাইতে আর উপায় নাই। ওখানে যাইতে হবে। এখন যারা সাউলিয়ার মোতাকামিল সিস্টেম ভার্সিটিতে আছে, এর বাহিরে নাই। এখন আমার ওখানে যাইতে হবে। এখন আমার মুরব্বিরা যদি শুরু করে, তখন আমি এখানে করবো, সমস্যা নাই। ওকে, ফাইন। হ্যাঁ। আর কারো কোনো কথা? আচ্ছা, 4:30 বেজে গেছে, সময় শেষ। আমরা 5-7 মিনিট একটু মূল মুজাকারা করি না? আমাদের লিঙ্কও মনে হয় কেটে যাবে কিছুক্ষণ পর। আচ্ছা, 3 মিনিট পর না? আমরা হাদিস এবং সুন্নাহর পরিচিতি নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উলুমুল হাদিস পরিচিতি। উলুমুল হাদিস পরিচিতি। তো উলুমুল হাদিস সম্পর্কে পরিচিতি লাভ করার জন্য উলুমুল হাদিসের মোটা দাগে 10-15টা পয়েন্টে আমাদের যদি আমরা বিষয়গুলোকে বুঝে নেই, তাহলে উলুমুল হাদিসের একটা স্পষ্ট পরিচিতি আমাদের উপলব্ধিতে চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে যেটা, যে আমরা একজন মানুষকে চেনার জন্য প্রথমে তার নাম জিজ্ঞেস করি। নাম। উলুমুল হাদিসের নাম কি? উলুমুল হাদিসকে কয় নামে এটা তাবির করা হয়? উলুম হাদিসকে বিভিন্ন প্রসিদ্ধ তো হচ্ছে উলুমুল হাদিস, এছাড়াও আরো অনেক। এটাকে ইলমুল হাদিসও বলা হয়, এটাকে উলুমুস সুন্নাহও বলা হয়, ইলমুস সুন্নাহও বলা হয়, ইলমু উসুলিল হাদিস, কানুন উসুলিল হাদিস, ইলমু মুসতালাহুল হাদিস, মুসতালাহু আহলিল হাদিস, ইলমুর রিওয়ায়া, কানুনুর রিওয়ায়া, ইলমু দিরায়াতিল হাদিস, ইলমুস সুনান, আনওয়া উলুমিল হাদিস। এরকম আরো আরো কিছু আছে, শুধু এগুলা না। এবং প্রত্যেকটার মানে আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না, ইমামদের কিতাবাদির অনুমানের মধ্যে, ইমামদের ইবারতের মধ্যে এগুলার ব্যবহার আছে। এই বিষয়টা আপনারা সহজে পাবেন হচ্ছে ইয়েতে, ডক্টর হামজা বাকরিকে নিশ্চয়ই সবাই চেনেন। ডক্টর হামজা বাকরির একটা কিতাব আছে মাহিয়াতু উলুমিল হাদিস। ওখানের আল ফসলুল আউয়ালের মধ্যে এটা সুন্দর করে পাবেন একটা নমুনা। আচ্ছা, এটা হচ্ছে নাম। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে উলুমুল হাদিসের সংজ্ঞা। তো উলুমুল হাদিসের পরিচয়, উলুমুল হাদিসের একটা তো হচ্ছে শাস্ত্রীয় সংজ্ঞা, মানতিকি সংজ্ঞা। আরেকটা হচ্ছে যে উলুমুল হাদিসকে আমরা জানতে চাই, উলুমুল হাদিসের মধ্যে আহাম আহাম ফনগুলো কি, সেটার পরিচয় জানলাম। তো মারিফাতু মাজমুআতুল ফুনুনের মাধ্যমে আমরা উলুমুল হাদিসের পরিচয় জানলাম। আরেকটা হচ্ছে উলুমুল হাদিসের মাআলিম গুলো কি, সেটা জানলাম। সেটার মাধ্যমে উলুমুল হাদিসের পরিচয়টা আমরা ইদরাক করতে পারবো। আরেকটা হচ্ছে না, উলুমুল হাদিসের পুরো মুহতাওয়ায়াত কি, আনওয়াগুলো কি, সবগুলোর আমি শিরোনাম দেখলাম। ওইটার মাধ্যমে আমার একটা পরিচয় আমি কি করতে পারি, লাভ করতে পারি।
Thank you.